মেয়ের জীবন হয় বড়ই অদ্ভুত। মেয়ে হয়ে জন্মানো সাধারণ কথা নয়। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হবার পর সন্তানের জন্য। একটা মেয়ে কখনোই পারে না তার ইচ্ছা মতো চলতে, পারে না তার নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করতে, পারে না একটু খোলা আকাশে উড়া দিতে, কারণ সে তো মেয়ে। মেয়েদের জীবনটাই হয় বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। একটা মেয়ের সুখ কখন হয় জানো? বিয়ের পর। বিয়ের আগে একটা মেয়ের বুঝ হবার পর এক সময় নিজেই বুঝে যায় বাপের বাড়িতে কাটানো মুহূর্তগুলো এক সময় তার কাছে স্মৃতি হয়ে যাবে, সেটা সুখেই হোক বা দুঃখই হোক, কারণ বাকিটা জীবন তো তাকে তার স্বামীর ঘরেই কাটাতে হবে। একটা মেয়ে বিয়ের পর কি চায়? যে তার স্বামী তাকে বুঝুক, তার মূল্যায়ন করুক, তাকে ভালোবেসে আগলে রাখুক। পরিবারের অন্য সদস্যরা যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা কিন্তু পান্তা ভাতেও খুশি। আর কপাল যদি ভালো না থাকে, যে মেয়েগুলো পান্তা ভাতেও সুখ খুঁজে পায়, সেই মেয়েগুলোর কপালে কিন্তু সেইটুখানি সুখও লেখা থাকে না। মেয়ে মানুষের ভাগ্য ভালো না হলে না, পুরো একটা জীবন চলে যায় সুখ খুঁজতে খুঁজতে। তার জন্যই তো বললাম, মেয়ে হয়ে জন্মানোটা খুব কঠিন। জীবনের প্রত্যেকটা পদে পদে তাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়। আমি যে এই কথাগুলো বললাম, ঠিক বললাম কি না তোমরা কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমরাও তো মেয়ে, তোমরাও বুঝতে পারবে প্রত্যেকটা কথার মধ্যে কতটা গুরুত্ব লুকিয়ে আছে। সব মেয়েদের কপাল এক হয় না, সেটা আমিও জানি, কিন্তু যারা সুখে আছে না, তারা কিন্তু আমাদের দুঃখটা কখনোই বুঝবে না। কিন্তু এটাও সত্যি, সবার মন কিন্তু আবার একরকম হয় না। অনেকে আছে প্রচুর সুখে থাকে, কিন্তু কারোর দুঃখ দেখলে তারাও কেঁদে ফেলে। এরকম অনেক মানুষ আছে পৃথিবীতে, ঠিক না? তো যাই হোক, সুখ দুঃখ মিলিয়েই এই সংসারটা আর পুরোটা পৃথিবী, ঠিক না? সবটা নিয়েই চলতে থাকি। যার কপালে যেমন আছে তাকে তো তেমন ভোগ করতেই হবে। তো চলো, আজকে অনেক কথা বলে ফেললাম, কিন্তু এখনো পর্যন্ত তোমাদেরকে রাধে রাধেও বলা হয়নি। দেখলে তো কেমন পাপিষ্টি আমি। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি পিঙ্কি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি আসাম হুজায়ে থাকি, একটা ছোট্ট গ্রামের সাধারণ গৃহবধূ, যেই তার ডেইলি লাইফস্টাইলের সাধারণ কাজকর্মগুলোই তোমাদের কাছে শেয়ার করে আর তোমাদের থেকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা পায়। আর সেই ভালোবাসার জন্য আবারও চলে নিয়ে আসলাম নতুন আরও একটি ব্লগ। দিনটা ছিল মঙ্গলবার, সকাল 7:30 থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু দেখো এখন গিয়ে আমি আমার পরিচয়টা দিচ্ছি। তো যাই হোক, আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত আমার পাশেই থাকবে। আজকে যে নাইটিটা আমি পরেছি না, অনেক পুরনো গো। আমি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম না, বৃষ্টির জন্য কাপড়ই শুকাচ্ছে না, আর সব কাপড় এমন ভিজা, ঘরে দুয়ারে পুরো কাপড়ই কাপড়, জানো তো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পর দেখলাম খুব কুয়াশা পড়ছে। আমি তো ভাবিনি যে রৌদ্র উঠবে, কিন্তু যখনই বিছানাটা তুলতে গেলাম দেখলাম রৌদ্র উঠেছে। তো আমি বিছানাটা এমনিই ফেলে রেখে ওই ভিজা কাপড়গুলো গিয়ে বাইরে মেলে দিয়ে আসলাম, জানো তো। আবার এদিকে কলের পাড়ে গিয়ে অনেক কাপড় ভিজিয়েও দিয়ে আসলাম, কেননা অনেক কাপড় নোংরা হয়ে আছে। তো সব কয়টা কাপড় ভিজাইনি, কেননা দিনের কথা তো কিছুই বলা যায় না, আবার দেখা যাবে চট করে কোন সময় বৃষ্টি চলে আসবে। এদিকে বেশ কয়েকটা নাইটি নোংরা হয়েছিল, সেগুলো ভিজিয়ে দিলাম, আর যেগুলো ছিল সেগুলো তো ভিজাই, তো বাইরে নিয়ে মেলে দিলাম। আর এই নাইটিটা আজকের থেকে 6-7 বছর আগের, সেই ড্রামের মধ্যে রেখেছিলাম।
ওই যে নাইটি না থাকার গতিকে আজকে সকালবেলা যখন বাসি নাইটিটা ছাড়বো তারপর দেখলাম আমার নাইটি নেই, তারপর এই নাইটিটা বের করে আর কি পরলাম। টুকু সোনা স্কুলে চলে গেছে, তোমরা তো নিশ্চয়ই দেখেছো ভিডিওর প্রথমেই। আজকে কিন্তু এই ঠান্ডা সিজনে প্রথম সোয়েটার পরে গেল ছেলে আমার। সকালবেলা জানো তো এত পরিমাণ কুয়াশা ছিল আর এত পরিমাণে ঠান্ডা লাগছিল, ভাগ্যিস ভালো ছেলের স্কুলের সোয়েটারটা সামনেই রাখা ছিল গডরেজের ভিতর, তো চট করে বের করলাম আর কি। তো ডুগ্গু সোনা পড়ে গেল। আমারও ঠান্ডার প্রবলেম, ছেলেটারও ভীষণ পরিমাণে ঠান্ডার প্রবলেম গো। সেই যে এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের মায়ের ছেলের কম্পিটিশন শুরু হয়ে যায় হ্যাচি দেওয়ার। এক এক সময় খুব খারাপ লাগে, আবার এক এক সময় খুব হাসি, কেননা এত পরিমাণ কম্পিটিশন চলে, মানে কে কয়টা হ্যাচি দিতে পারে এই পর্যায়ে এসে পড়ে আর কি। তো যাই হোক, আজকে বক্স খাটের ভিতর থেকে কিন্তু ওই হালকা পাতলা কিছু গরম কাপড় বের করে নিলাম, আর দেখে দেখে রাখলাম ভারী কাপড়গুলো আর কি গরমের, যাতে একটু ঠান্ডা পড়লে পরে বের করে নিতে পারি চট করে। তো দেখো এই কয়েকটা কাপড়ই বের করেছি। তো এইগুলাকে এখন এক জায়গায় আর কি একটু সুন্দর করে গুছিয়ে রেখে দেব, আর একটু রোদ্রেও দিতে হবে, কেননা দেখা যায় ঠান্ডা কম্বলেই বলো বা সোয়েটার আদিই বলো, ভিতরে থাকতে থাকতে না কেমন একটা দেখা যায় গন্ধ হয়ে যায়। এমনিতে তো সব কিছু ধোয়া পাকলা করেই রাখি আমি, হলেও দেখা যায় একটা গন্ধ গন্ধ করে, ঠিক না? তো দেখো আমি এই লাল চেয়ারটার মধ্যে উঠিয়ে নিলাম, উঠিয়ে এই তো এখানে রেখে দিচ্ছি। এদিকে আবার মনে মনে ভয় যদি ইঁদুরে আবার কোনো কুকাম করে, তো আশা করি আজকে সন্ধ্যার থেকেই হয়তো পড়তে হবে, কেননা সন্ধ্যার পরেই দেখা যায় একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো চলো এদিকে রুমের কাজ শেষ করে এই তো এখন সোজা চলে আসলাম রান্নাঘরে। টুকটাক রেশন আনা হচ্ছে আর কি, একটা দুইটা করে, তো ওগুলোই আর কি গুছিয়ে নেব এখন। বেশ অনেক দিন ধরেই আর কি আমাদের রেশন বাজার আর একসঙ্গে আনা হচ্ছে না অসুবিধার জন্য, তো রোজেই একটা দুইটা করে নিয়ে আসছে আর কি। তো এগুলো গুছিয়ে নেই, আর তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট আজকে আমি আমার ব্লগে তুলে ধরি। পিঙ্কি বিশ্বাস বোন আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, তাই কাজের ফাঁকে একটু দেখে নিই, খুব ভালো লাগে, ভালো থেকো, রাধে রাধে। রাধে রাধে বোন, অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার কাজকর্ম করছো, সঙ্গে যে আমার ভিডিওটাও দেখছো সময় বের করে, আমি যে কতটা খুশি হয়েছি কি বলবো। সবসময় এইভাবে কিন্তু আমার পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। তারপর কমেন্ট করেছে ডোনাট, এটা তার পেজের নাম, এটাও একজন হয়তো আমার বোনই হবে। এই বোনটা লিখেছে, খুব ভালো লাগে আপনার ভিডিও, শান্ত, স্নিগ্ধ, রুচিশীল, আধ্যাত্মিক ও আধুনিক আপনি যে একজন মায়াবতী মা ও স্ত্রী। ভালো থাকবেন সব সময় পরিবার নিয়ে। এই বোনটা এত সুন্দর একটা কমেন্ট করেছে, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন, সব সময় এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। তারপর আরেকটা বোন লিখেছে চন্দ্র সাহা, তার আইডির নাম হবে হয়তো, এটাও একটা বোনই হবে। এই বোনটা লিখেছে, তোমার বাড়িটা খুব সুন্দর, কত বড় বড় ঘর, সব হবে, শুধু সময়ের উপর ভরসা রেখো। একদম বোন, সময়ের উপর ভরসা করেই তো চলছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। স্বপ্নম বোনে লিখেছে, খুব সুন্দর হয়েছে বোন ভিডিওটা, তুমি সুন্দর, তোমার কথাও সুন্দর। ধন্যবাদ বোন তো সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা আরও কমেন্ট পড়ছি, তার আগে না আমি একটু ব্লগ নিয়ে কথা বলি। এই যে আমি রেশন পাতি না এখন সুন্দর করে তো গুছিয়ে নিচ্ছি, কিন্তু আজকে আর তোমাদের সঙ্গে এই ব্লগে আমার রান্না বাড়াটা শেয়ার করা হয়নি, কেননা আজকে কিন্তু আমি ওই সকালবেলায় রান্না বাড়া করে নিয়েছি জানো তো। আর রান্না করেছিলাম সোয়াবিন তরকারি আর বেগুনের বড়া, সারাদিনের জন্য করে নিয়েছি। তো এই তো দিনের বেলা আর কি এই আবিজাবি কাজগুলো করে নিচ্ছি, মানে গুছাগুছি, একটু মুছামুছি, এই থারিয়াগুলোও একটু মুছামুছি করে পরিষ্কার করে নিলাম আর কি। একটা কাজে হাত দিতে গেলে কিন্তু দেখা যায় আরও কয়েকটা কাজ বেরিয়ে পড়ে, ঠিক না? তো এই তো আমি এখন সুন্দর করে রেশন পাতি যেগুলো আনা হয়েছিল ওগুলো গুছিয়ে নিলাম আর কি। আর থারিয়ার মধ্যেও দেখলাম অনেক পরিমাণে নোংরা ছিল, তো সেগুলোকে একটু মুছামুছি করে পরিষ্কার করে নিলাম। আর এখনও পর্যন্ত কিন্তু আমার ঠাকুর দেওয়া হয়নি,
আজকে বেশ কয়েকটা দিন ধরেই যখন থেকে একটু একটু ঠান্ডা পড়েছে না, ওই ধরো 10টা সাড়ে 10টা বেজেই যায় আমার ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে। সকালবেলা ভয়ে আর কি স্নান করতে পারি না, যদি ঠান্ডা লেগে যায়। তো এখন রান্নাঘরের যেহেতু সমস্ত কাজ শেষ, আমি এখন স্নান করে সোজা চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর দিয়ে তারপর আর আমি কোনো ভিডিও করিনি, এখন সন্ধ্যা হয়ে পড়েছে। তো তোমাদের দাদা ভাই আজকে অনেকটাই জলদি চলে আসলো। আর এই যে দেখো, আজকেও আবার আসার সময় টুকুর টাকুর আরও কিছু রেশন নিয়ে আসলো। তো এই রেশনগুলোই আর কি এখন আমি আবারও গুছিয়ে নেব। চলো এখন আবারও কিছু কমেন্ট তুলে ধরি। ছোট্ট পাখি পেজ থেকে বোনটা কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি ভাই ভিডিওটা, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। ধন্যবাদ বোন, এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। তারপর কমেন্ট করেছে হোম ট্রাভেল ভিডিও পেজ থেকে, বোনটাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। ধন্যবাদ বোন, আমি তো চাই তোমাদের কাছে আমার ভিডিওগুলো যাতে সব সময় ভালো লাগুক। তারপর কমেন্ট করেছে নিরুপমা দাস আর হরিমোহন লাল অধিকারী, এই দুইটা বোন জানো তো আমার অনেক আগের থেকে আমাকে এত পরিমাণ ভালোবাসা দেয় আর প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে। এই দুইটা বোন আমাকে প্রচুর প্রচুর পরিমাণে উৎসাহ দেয় আর ভালোবাসা দেয়। তো যাই হোক, নিরুপমা দাস বোনে লিখেছে রাধে রাধে। তো রাধে রাধে বোন, কেমন আছো অবশ্যই জানিও। আর হরিমোহন লাল অধিকারী বোনে লিখেছে কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি গো, আমার ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক না, কিন্তু আমি তো আর তোমাদেরকে দেখতে পারি না। তোমরা কেমন আছো অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো আজকের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানিও। তো এদিকে আমার রেশন পাতি গোছানো হয়ে গেছে। তো দেখো আজকে অনেক দিন পর সন্ধ্যার টিফিন বানিয়ে নিচ্ছি সেওয়াই। তো সেওয়াইটা অবশ্য ভাজাই, তো এটা আর ভাজতে হলো না, ওই তো দুধটা জাল করে এই তো সেওয়াইটা সুন্দর করে আর কি বানিয়ে নিচ্ছি। কে কে সেওয়াই খেতে ভালোবাসো চলে এসো আমাদের ঘর। আমি কিন্তু আবার অত একটা ভালোবাসি না গো, চলে আর কি, ঠিক আছে? তো এই তো বানিয়ে নিলাম, মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে সন্ধ্যাবেলা। আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক না? তো বলো কেমন লাগলো আজকের ব্লগটা, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। তো তোমরা যারা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম থেকে এখনো পর্যন্ত আমার সঙ্গে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের তোমরাও একজন সদস্য হয়ে যেও, তাহলে আমি অনেকটাই খুশি হয়ে যাব, যাতে তোমাদের সঙ্গে আরো ভালো ভালো ভিডিও সামনে শেয়ার করতে পারি। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। আর এই পাতাটা তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকালের জন্য রেডি সেডি করে নিচ্ছি। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, আবারও দেখা হবে নেক্সট আরো একটি সুন্দর ব্লগে।